ওনাকে একটা শোকজ করা হয়েছে, উনি শোকজের উত্তর দিয়েছেন। আজকে কালকের মধ্যে হয়তো একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো। খেলাটা যেন মাঠে গড়ায়, আমরা এটা চাই। এই প্রক্রিয়াটা আমরা আপনারা যেরকম বলেছেন আমরাও এটা চিন্তা করছি যে আমাদের এটা তো স্টেপ বাই স্টেপ আসছে না, একটা ধারাবাহিকতা আরেকটার সাথে এফেক্ট করবে। এটার ব্যাপারে আমরা এখনো কোনো কংক্রিট ডিসিশন নিতে পারিনি। ইনশাল্লাহ আমরা আলোচনা করে আমরা বোর্ডের থেকে একটা দিক নির্দেশনা নিয়ে আমরা এই ব্যাপারটাও আমরা এমফাসিস করছি। এটাও আমরা অচিরেই এটা শেষ করে ফেলতে পারবো। এটার একটা ফ্রেমওয়ার্ক আমরা ইনশাল্লাহ করে ফেলবো। আমি ওয়ার্ল্ড কাপ ব্যাপারে আমাকে আপনাদের যে কমিটি চেয়ারম্যান ওটা নিয়ে প্রশ্ন করি। গতকাল এম নাজমুল ভাই এসেছিলেন, তাকে আমরা দেখেছিলাম, সে যে শোকজের চিঠি জবাব দিয়েছেন সেটা যদি বলতেন আমাদের কাছে। উনি এটা তো একটা প্রসিডিওরের ব্যাপার, ধারাবাহিক প্রসিডিওরে উনি আমাদের ওনাকে একটা শোকজ করা হয়েছে, উনি শোকজের উত্তর দিয়েছেন। তো সেই ব্যাপারে শোকজের উত্তরটা আমরা এটা বোর্ডের মাধ্যমে এটা বোর্ডে যাবে, বোর্ডের থেকে আমরা এটা আলোচনা করে এটা পরবর্তী কি হবে এটা আমরা জানতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। যেহেতু আসলে আমরা মানে অনেকে পাচ্ছি না, অনেক ধরনের নিউজ শুনতে পাচ্ছি ওয়ার্ল্ড কাপে। এখন সবাই তো খুব উদ্গ্রীব ওয়ার্ল্ড কাপটা নিয়ে, যে কি হয় কি হবে, আরো কি বাংলাদেশ যাচ্ছে কি যাবে না। একটু যদি আমি জানি আপনাদের সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড, একটু যদি আমাদেরকে লাস্ট আপডেটটা যতটুকু আপনি বলতে পারেন আর কি। আমরা অ্যাকচুয়ালি এটা আপডেটটা আপনার আমাদের প্রেসিডেন্ট সাহেবের সাথে এটা তো আর সবাই মিলে আমরা কথা যোগাযোগ করছি না, এটা হয়ও না। উনি যেদিন মিটিংয়ে করেছিলেন ওই দিন হয়তো কয়েকজন দিয়ে করেছেন, ওনারা ভালো বলতে পারবেন। আর এটা তো ধরেন একটা খুব মানে ওনাদের একটা ডেলিকেট ইস্যু, এই ব্যাপারে আমরা এখনো পর্যন্ত আমরা অতটা জানি না। নিশ্চয়ই আমরা আজকে কালকের মধ্যে হয়তো একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো। এটা আমাদের বোর্ডের মাধ্যমে হয়তো আপনারা জানতে পারবেন। এটাই দেখতে পাচ্ছিলাম আপনি ক্রিকেট বোর্ড যে নিউজটা, যে 21 তারিখের মধ্যেই বাংলাদেশকে একটা ডিসিশনে যেতে হবে, আদারওয়াইজ স্কটল্যান্ডকে হয়তো বা আমরা দেখবো বাংলাদেশের জায়গায়। এটা আমাদের জন্য আসলে এটার সূত্রটা যারা বলেছেন তারা আমার থেকে হয়তো ভালো জানতে পারবেন। আমি কিন্তু সত্যিকার অর্থে অনেস্টলি স্পিকিং আমি এর বেশি আর জানি না এবং আমি বলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা জিনিস জিজ্ঞেস করি, আজকে সেকেন্ড ডিভিশনের ট্রফিটা আমরা দেখলাম, ভালো লাগলো। ফার্স্ট ডিভিশনের ট্রফিটা দেখেছি, সোফার এখন পর্যন্ত বিপিএল এর ট্রফিটা আপনি দেখতে পাইনি, কবে নাগাদ দেখতে পাবো? এটা তো বিপিএল এর যারা গভর্নিং বডি আছেন তারা বলতে পারে, তবে ওনাদেরকে একটুখানি লিটু ভাই বা যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারেন। আমি আমার জুরিডিকশনে প্রশ্ন করলে আমি কমফোর্টেবল ফিল করবো। তো আমাদের যেটা হচ্ছে আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা খেলাটা যেন মাঠে গড়ায় আমরা এটা চাই। অনেক ধরেন আপনারা নিশ্চয় ওয়াকিবল আছেন যে ফার্স্ট ডিভিশনে 8টা টিম খেলতে পারেনি, তাদের জন্য কিন্তু আমরা একটা টুর্নামেন্টের ব্যবস্থা করছি এবং তাদেরকে ক্রিকেট বোর্ড থেকে একটা ধরেন সম্মানী বলেন বা যেতেই বলেন আমরা চেষ্টা করছি সেই ইয়ে করে। এবং তাদের সাথে যারা জড়িত থাকেন, শুধু তো প্লেয়ার না, এখানে আপনার কোচেস থাকেন, অ্যাসিস্ট্যান্ট কোচেস থাকেন, ফিজিক্যাল ট্রেনার থাকেন, সব কিছু মিলিয়ে আমরা আমাদের থেকে যতটুকু সম্ভব এটা আমরা করার চেষ্টা করছি। যে আমরা চাচ্ছি যে ফার্স্ট ডিভিশনে যারা খেলতে, আমাদের কাছে একটা তো লিস্ট ছিল, কেউ যেন বাইরে বাকি না থাকেন, সবাই যেন একটা বছরে একটা খেলা খেলেন। আমরাও তাদের সাথে আমরা চেষ্টা করছি আমাদের থেকে তাদের সাথে থেকে তারা যেন হয়তো ইট মে নট বি লাইক মানে ওইটা অত ইয়ে হবে না, এই কয়েকটা খেলার জন্য যেটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা তাদের জন্য স্বতঃস্ফূর্তভাবেই চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন এই টুর্নামেন্টটাকে সাকসেসফুলি করতে পারি। আর সেকেন্ড ডিভিশনটা ওনার কথা আবারও আসি, যেহেতু সেকেন্ড ডিভিশনের প্রোগ্রামের জন্য এসেছিলাম, তো এইটা আমরা ভালোভাবেই করার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।